কালকের ব্লগটা এন্ড করেছিলাম তাতেই পনির দিয়ে গেছিল। আজকের গুড মর্নিং হচ্ছে তাতেই ঘুগনি দিয়ে যাচ্ছে। আর সকাল সকাল ঘুগনি বন্ধুরা আসবে বাড়িতে, সব পার্টি নাকি বাড়িতে? ওরে বাবা, মজা হবে তো খুব। কজন? প্রথমে 6 জনের আসার কথা ছিল, ক্যান্সেল হলো একজন, 5 জন। 5 জন, বাহ। তো গান বাজনা শুনতে পাবো তো? ঠিক আছে, একবার গিয়ে তুই ক্যাপচার করে ডাকবি আমাকে। ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম তোমাদের আরো একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে স্যাটারডে, মায়ের অফ। মায়ের স্যাটারডে আর সানডে অফ থাকে। তো অফ মানেই সকাল সকাল আমি আর মা মিলে যাব হচ্ছে বাজার। আজকে বাজার করার পালা আমাদের। সেই হচ্ছে বাজারের ব্যাগ, হাতে নিয়ে পড়ছেন ঘড়ি। চলো চলো দিনটাকে এখান থেকে দারুণ ভাবে শুরু করি। এই দেখো আমাদের এই গাছগুলোতে মুকুল এসছে, আমের মুকুল। বাজার আমাদের বাড়ির থেকে 10 মিনিট হেঁটে, আর টোটোতে 5 মিনিট। আমি আমার হেঁটেই যাবো। চলো, আমি আর মাকে হেঁটেই যাবো বাজারে। একটা পৌঁছে গেছি বাজার। প্রচন্ড রোদ, তাকাতে পারছি না ঠিক করে। আগে মাছের দিকটাতে যাব, মাছ নেবো, দেখি কি পাই, তারপরে সবজির দিকে আসবো, তাই তো? প্রথমেই এখানে আগে মাছের ডিম নিল, যেহেতু আমি ভালোবাসি। মাছ নেবে? একটা দাও, 3টে লোক। এটার এখন আবার ছাল ছাড়ানো হবে। ছাল ছাড়িয়ে চিংড়ি মাছ নেবে ভাবছে এখন। কত নেবে? নিয়ে নাও, অল্প করে দাও। শোল আছে, মাছের ডিম আছে, চিংড়ি আছে। চিংড়ি আছে। কি না, খেলাম তো 2 দিন আগে। আচ্ছা এখানে, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। আজকে কি হবে মা এখান থেকে চিন্তা করছে। আমাদের একটু চিকেন নেওয়ার ছিল, চিকেন নিয়ে নেবো। চিকেন আমাদের বাড়ির ওখান থেকে নিয়ে নেবো। আর সবজির এখানে মা বলছে সেরকম কিছু লাগবে না, ওখান থেকে একটু দেখি যদি কিছু লাগে। বেরিয়ে চল, ওখানে চিকেন হেঁটে হেঁটে যাবো, চিকেনটা নেবো, ওখান থেকে সবজি নেবো। তুমি মাছের জন্য শুধু এসেছিলে? সবজিটা আমাদের ওখানে পাওয়া যায়, মাছটাতেই সমস্যা হয়, ওই জন্য আসতে হয়। চলো লাও, দেখিস মাছের উপরে যেন না একটু সাইড দিয়ে দিও। আর কিছু না। এই বাজার থেকে বেরিয়ে গেলাম, যাওয়ার সময় ভেবেছিলাম টোটো করে নেবো, কিন্তু চিকেন নেওয়ার আছে। আর চিকেনটা একটা চেনা দোকান থেকেই নিই, তো ওটা একটু এগিয়ে একদম বাড়ির সামনে, একটু হেঁটেই চলে যাবো, ওখান থেকে চিকেন নিয়ে যাবো। চিকেনের দোকান খোলা পেয়েছি, ভাবছিলাম বন্ধ না থাকে, ওখান থেকে চিকেনটা এখন নিয়ে যাবো। বাড়িতে এসে দেখছি মেজমা ফোন করেছে। এই ফোনটা রেখে গেছিলাম, যেই ফোন আমার ফোন আসে, মাও রেখে গেছিল। এখন ঘুরে ফোন করছে আর রিসিভ করছে না। একবার দেখে আসি কেন ফোন করছিল। মেজমা কেন ফোন করছিলে? আমি হঠাৎ আমার মনে হলো, হ্যাঁ তোরা বাজারে গেছে, আমি একটু ধনেপাতা আনবার জন্য। ও দুজনেই ফোন রেখে গেছি। হ্যাঁ, আর আমি জানি না যে তুই বাজারে গেছিস। হ্যাঁ হঠাৎ করে বললাম মাকে যে চলো আজকে যাই। যা, আজকে সকালবেলাতেই একটা খারাপ খবর পেয়েছিলাম। মানে মেজমার দিদি কল্পনা মাসির হাজবেন্ড আর নেই আমাদের মধ্যে। তো সকালবেলাতেই পেয়েছিলাম খবরটা। মেজমাকে বলেছিলাম দুপুরে এখানে খেয়েও, অনেকদিন ধরেই উনি অসুস্থ ছিলেন, বয়সও হয়েছিল, এখানে খেয়েও। আজকে মেজমা বললো না, আজ আমার কোথাও খেতে ইচ্ছা করছে না, আর আমার মাছ রান্না হয়ে গেছে, আমি কিছু খাবো না। মা বললো ঠিক আছে, তাহলে একটু সবজি করে দিয়ে আসবো। মেজমার মনটাও আজকে একটু অফ আছে। যাই হোক, মা মেজমা ধনে পাতা আনার জন্য বলছিল গো। তাহলে এখানে এনেছি, একটু দিয়ে আয়গা। তাই তো, এখানে আনা হয়েছিল। এই তো এতটা দিয়ে আসি, দাঁড়াও। লাগবে না মেজমা, এই নাও। আমি বলেছি যাও, আমাদের অনেকটাই এনেছিল, মা বলছে এটা দিয়ে চলাই। ঠিক আছে, পেলতালে এই ইয়ে দিয়ে ভালো গোলা রুটি করে খেলাম। এই সস দিয়ে ভালো, যদি ভালো না লাগে একটু ধনেপাতার চাটনি করে খাবে। হ্যাঁ, মাকে একটু টুকিটাকি হেল্প করে দিলাম। আর তাথই দিয়ে করেছিল হচ্ছে ওই যে দিয়েছিল কি জানো, ঘুগনি খেয়েছি আজকে টিফিনে। মা আজকে কি করছো রান্না? এই যে লাউ শাক হচ্ছে, আর শোল মাছ হবে, শোল মাছ বড়া হবে, করলা বেগুন ভাজা হবে। এই যে লাউ হচ্ছে, শোল মাছ হবে নাকি?
আচ্ছা এখানে লাউ শাক রেখেছে মা, একটা হচ্ছে দিদিভাইদের, একটা হচ্ছে মেজমাদের দিয়ে আসি। লাউ শাক নেই, লাউ শাক থালাটা নিয়ে যাবে নাকি? হ্যাঁ একটা মেজমার একদিক। মা এখন তাড়াহুড়োয় বাটি খুঁজে পাচ্ছে না। বাবু কই? জানে মেজমা তোমার লেউ শাক লেউ। স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর দুপুরে তো আজকে হবে মাছের ডিমের বড়া। মা সব করেই রেখেছে, এখানে আমি মেখে নিয়েছি একদম ভালো করে। আর এই যে তেলও দিয়েছি, একটু একটু করে ভাজবো। মাছের ডিমের বড়া কার কার ভালো লাগে বলো তো? আমার খুব ভালো লাগে মাছের ডিমের বড়া। তেল মনে হচ্ছে আমার গরম হয়েই গেছে, দেখি একটু দিয়ে দাঁড়াও, আর একটু হবে, হলে দিয়ে দেবো। একটা দিক হয়ে গেছে, সব এরকম লেগে গেছে। এটা হোক আর হলে পর খেয়ে নেবো। তোমাদের তো বলেছি আজকের মেনু কি, মাছের ঝোল, শোল মাছে, লাউ শাক, ডাল, আর এই হচ্ছে মাছের ডিমের বড়া। তো খেয়ে নেবো, আজকে বাড়িতে মা আছে, একসাথে বসেই সবাই খাবো। গাছে দুখানা বেগুন হয়েছে, দেখেছো? এই একখানা, হাত দেবো, আর ওই একখানা কোথায়? এখানে, হ্যাঁ এই যে একখানা, তিনখানা বেগুন হয়েছে। এই বেগুন পোড়া হবে আমাদের বাড়ি, বেগুন পোড়া দিয়ে রুটি। আমরাও খুব ভাল লাগে, টক টক ব্যাপারটা খুব ভাল লাগে। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মায়ের ইয়ে জলে শোনাই যাচ্ছে না। সোমবার ডাল, আমার ঘরে নিম পাতার গুঁড়োও থাকে, কারি পাতার গুঁড়োও থাকে। হ্যাঁ, তা আমি ভুলে নিম পাতার গুঁড়োটা ওই দিয়ে দিয়েছো। আর সব তেতো তেতো সব। বাবাই প্রথমে বলছেন ভালো হয়েছে, তেতো লাগে, তুমি মনে হয় বেশি ফোড়ন দিতে। আমি আমি তো বুঝেছি, আমি বলি নাই যে, আমি বললে তো সবাই হ্যাঁ আগে আগে ইস বুঝে। আমার বলছে কি মনে ডালটা অনেকদিন জানা ছিল, নিম পাতা কিছু বলছি, নিম পাতাই দিয়েছি রে। সন্ধ্যাবেলার চা, আমার মা এখানে চিন্তা করছে রাত্রেবেলা রুটি দিয়ে কি হবে। সত্যি তাই না বলা, একটা শেষ হয় আবার আরেকটা চিন্তা শুরু হয় যে আরেকটা এবার রাতের খাবার কি দিয়ে হবে। তো রাতে ভাবছি আমরা বেগুন পোড়া দিয়ে রুটি খাবো। ডাল আছে, ডাল আছে, তরকারি আছে, সব আছে দুপুরে। এখানে বসিয়েছে গ্রিন টি, জলটা ফোটা অব্দি ওয়েট করছি। এখন আপাতত গ্রিন টি খাবো, তারপর যেমন তাড়াতাড়ি ডিনার করে। হচ্ছে বেগুন পোড়া, আর মা এদিকে করছে রুটি। বেগুনের সাথে একটা টমেটো পোড়ালে খুব ভালো লাগে। তোমরা কে কে খাও? হ্যাঁ দেবো। টমেটো দিয়ে বেগুনটা আমার বেশ ভালো লাগে, মাখলে একটু টক টক ফ্লেভার আসে না, ওইটা খুব ভালো লাগে। যাই হোক, এটা হয়ে গেলে মেখে নেবো, খেয়ে নেবো। বেশি দেখছে টিভি, টং টং বাজে 8:10 মতো। কি হাসছো কেন? ও টিভির কাণ্ড দেখে হাসছে। তিনিরা নিয়ে এসছে আজকে। ভাল লাগছে রে চুলটা দেখতে। দিয়ে ঘর ঘর কেটেছে ভালো চুলটা, নষ্ট হয়ে গেছিল। বিয়ের 1 বছর কাটেনি, 2 বছর কাটেনি। ছোট কিন্তু দেখতে ভালো লাগছে দাদা ভাই। শুধু আমি কাটিনি, মাকেও কাটা করিয়েছি। কি কেটেছে জেম্মা? একটুখানি করে দিয়েছি। বেশ করেছে। জেম্মার তো চুল কাটা ছিল না? হ্যাঁ একটু ছিল, কিন্তু আর একটু বেরো ছিল। তোমারও জেম্মা? না না, ওকে বলতে কি বলে, মা আমার সাথে গেছিল, মারও কাটা করিয়েছে, ও তো ওখানে কেটেছে। না ওর তো খুব নাম এখন, কিন্তু চুলটা ভাল লাগছে। ভালো কেটেছে। লেয়ার গুলো কি ঢুকে গেছে? বড় হচ্ছে। আর কেটেছে তো হলো বেশ কিছুদিন। 1 মাস হয়ে গেছে। ওই জন্যই প্রথমে যখন কেটে আসা হয় সেট করে দেয়, ওইটা দারুণ লাগে দেখতে। ওটা ফেসটাই পুরো চেঞ্জ করে দেয়, দারুণ লাগে। আমার সে সময় বিয়ে বাড়ি ছিল, নিয়ে আমি না চুলই ওটা সেট করে দিয়েছে, পুরো স্ট্রেট করে দিয়েছিল, খুব ভালো লাগে দেখতে, দারুণ করে দিয়েছিল এটা, সত্যি কথা। টাটা। বেশ আসিস আমার। হ্যাঁ এলাম। হ্যাঁ
এই হলো আজকে সন্ধ্যে। তিনি আর রুদ্রদা এসেছিল, আমি জাস্ট ডিনারটা কমপ্লিট করেছি আর দেখছি ওরা ঢুকছে, গল্প টল্প হলো একটু। তার সাথে সাথে আজকের ব্লগটাকে আমি এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের আজকেরটা ভালো লাগে কি করতে হবে জানো, লাইক কমেন্ট এন্ড শেয়ার। কালকে আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগ নিয়ে। আজকের জন্য চলো টাটা, গুড নাইট।